কই রে বাবু, তাড়াতাড়ি দুটো খেইলে মাঠে যেতে হবে। এই তরকারি দিয়ে আমি ভাত খাবো না। এত সুন্দর তরকারি দিয়ে ভাত খাবা না? তুমি লাট সাহেবের বেটা নাকি যে প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খাবা? ওই দি খাইলে খা, নাহলে যা দিমুন তাই দি খাগা। কি করে শালা আসলেই তুই বেহুশ, চিনি দিকে ভাত খাই রে। তুমি তো বললা যা দিমুন তাই দি খেতে, তাই লিগে আমি চিনি দিয়ে ভাত খাচ্ছি। তাড়াতাড়ি খেইলে মাঠে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। লে আমাকে একটু ঠেল দেখি। শালা ছেলি, আর একটু হলেই তো আমাকে মেরে ফেলছিলি। তোকে ভ্যান ঠেলতে বলনু আর তুই আমাকে ঠেসি ধরছিস। ধর হ্যান্ডেল, আমি ঠেলা মারছি, তোর দ্বারাই কোনো কাজ হবে না। ইয়া বা কি পাগল ছেলি রে, ব্রেক ধরে বসে আছে আর বাপ এদিকে ঠেলি মরছে। আমি এদিকে ঠেলা মারছি আর ওইদিকে ব্রেক ধরে বসে আছে। শালা বেহুশ, তোকে দিয়ে কোনো কাজ ঠিকঠাক হবে না। ভ্যানটা ঠেলতে দিনু তাও পারলিনি, আবার আমি ঠেলছি তাও ব্রেক ধরে বসে আছে। যা আগে বাড়ি ধর। এই বেহুশ ছেলি খেলি কি করবো বলো ধিনি? এই ছেলি তো আমাকে শেষ করে দিল। তোমার এই ছেলে জব্দ করার একটাই রাস্তা আছে। কি রাস্তা আছে ভাই, বল বল। ওকে যদি শার্ট করতে পারি তাও তো আমি বাঁচবো। তোমার ওই ছেলির ধরি বিধি দাও গা, বউয়ের ঠাপে ঠিক হয়ে যাবে। কথাটা তো তুমি মন্দ বলনি ভাই, আমাকে তাই করতে হবে। আজই বাড়ি গিয়ে ওর লাগি মেয়ে দেখতে যাব। ধাক্কা মেরে ভ্যানটা তুলে দাও দেখি। আসেন আসেন, বসেন। আপনারা একটু গল্প করেন, আমি খাবারের ব্যবস্থা করি। কি করে
বাপ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেনে? বসি খাও। এই শালা বেহুশ খেলি মান সম্মান কিছু থাকবে না। নিচে বসি খা, নিচে বসি খা, নিচে বস। তোর কি বিয়ে করার ইচ্ছা নাই নাকি এইভাবে খাসি? ভালোভাবে বসি খা, না হলে সবাই পাগল বলবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার মেয়ে খেলিয়ে আসতে বললেন, দেখি। ভাই এবার মেয়ে খেলে আসেন। বুড়ি বাইরে আসো। দেখেন ভাই, মেয়েকে ভালো করে দেখেন। আপনাদের পছন্দ তো? আব্বা, আমার বউ যে মাথা নিচু করে আছে, মুখ দেখাবে না। বকিস না, চুপ কর, ঠিক দেখাবে। না, আমি এক্ষুনি দেখবো। দেখি দেখি, একটু মুখটা তুলো। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম তাই ঠিক। এই বেহুশ ছেলের সঙ্গে আমার মেয়ের বিজিতে এসছিস, তোদের কিছু বলেছি রে? এখানে তো থাকা যাবে না, এখানে থাকলে একটা মারে মাটিতে পড়বে না। ওগো, বি ঠিকঠাক হয়ে গেছে। মেয়ে কেমন দেখতে? তোর বেহুশ ছেলির জীবনে বি হবে না। তোর ছেলির লেগি আমাদেরকে মার খেয়ে বাড়ি আসতে হইলো। কেন গো, কি করেছে? খেতে দিয়েছে, টেবিলের উপরে বসে খাচ্ছে, আবার মেয়ে এসে বসিছে, মেয়ের ঘুমটা তুলি দেখছে। তাহলে ওরা মারবে না, ছেড়ে দেবে? এমন মার মেরিছে গো, গা হাত পা সব কাল ছিঁড়ে পড়ে গেছে। তুমি বসো, আমি গরম পানি করলে এসে সেদ্ধ করে দিচ্ছি। আহ, মা গো, ও আজ আসুক বাড়িতে, তারপরে ওকে দেখছি, বেলিট দিয়ে মেরি শর্ট করে দেবো। রাত তো হয়ে গেছে, বাড়িতে ঢুকতেও ভয় লাগছে। আব্বা গেটের সামনে বেলেটলি বসে আছে, ঢুকলেই দিবে। এখন কি করা যায়? হ্যাঁ, যা হয় হবে, লক করে ঢুকি। কোনটা আমার ঘর তাও তো বুঝতে পারছি নি। ও মা গো, মেরি ফেললো রে, মাজা নাই রে। কি গো, কি হলো গো, কি হলো? চোট ঢুকলো নাকি? আব্বা তুমি? চোর হবে
হবে কেনে? তোর ছেলি তোর কিছু বলিসি রে, এবার তোকে সুযোগে পেয়েছি। আমাকে আর ভালো লাগো, আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো আমাকে ছেড়ে দাও। ওগো তোমার হাত ধরে বলছি, তুমি আর মারো না, ছেড়ে দাও। তোর ভাগ্য ভালো, তোর মাল লেগে তোকে ছেড়ে দিনু, না হলে তোকে মেরেই ফেলতু। উঠ বাবু উঠ, সে কখন খেয়েছিস? যতটুকু খেয়ে লেগা, খেয়ে দেই সোগা। আমি কলার ভুঁয়ে লিয়াতে যাচ্ছি, তুই দক্ষিণ মাঠে গমের ভুঁইটাতে সারটা দিয়ে আইগা। ঠিক আছে আব্বা, তুমি যাও, আমি সাথ দিয়ে আসছি। আব্বা তো বললো গমের ভুঁয়ে সাথ দিতে, কোন ভুঁইটা আমাদের চিনতেও তো পাচ্ছি নি। এই ভুঁইটাই হবে, সাত তো দিদি। ওই বেহুশকে তো সাথ দিতে পাঠিছি, যাই কি দেখি আসি ধিনি ও কি করছে। আরে চিচি, সব শেষ করে দিল গো। শালার ছেলি, তুই কার ভুঁয়ে সাথ দিছিস রে? কেন আব্বা, এইটাই তো আমাদের ভুঁই। হ্যাঁ হ্যাঁ, এইটাই আমাদের ভুঁই, দে দে সাথ দে। Fiore, ওকে একটা কাজ দিয়েও শান্তি নাই, যা বলবে তার উল্টোটা করে বসবি। আব্বা আমার বি দিব বুঝলা, কই আমার বি দিলা না যে? তোর বি দিব কি করি? তোর বি দেখতে কি তোর লাগি মার খেয়ে বাড়ি আসনু। তোর বি আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো আব্বা? তোকে আমার সাথে ভাটায় কাজ করতে যেতে হবে, যদি কাজ করতে পারিস তাহলেই তোর বি দেবো। ঠিক আছে, তোমার সাথে যাবো আমি, কাজ পারবো না তাই হয়? তুই যে কত কাজের ছেলি, কাল যাবি দেখুন দেখা যাবে। এই ওঠ, কাজ কর। আব্বা মাজা পিট নাই রে, পুরা টান হয়ে গেল। কেন বি করবি নি? বি করলে কাজ করতে হবে যে। এই কাজ দিয়ে যে খাটনি, আমি কাজও করবো না, বিয়েও করবো না, তুমি থাকো, আমি বাড়ি পালানু। এইবার আমার ছেলে 60 হয়েছে।